আগুন চামড়া পুড়বে না, আগে কলিজাটা ভুনা হয়ে যাবে, কলিজা গলে গলে পড়ে যাবে। জাহান্নামের আগুন বাহির থেকে পোড়া শুরু হয়ে যায়, জাহান্নামের আগুন ভেতর থেকে পোড়া শুরু হয়ে যাবে, আর দুনিয়ার আগুন বাহির থেকে শুরু হয়, ঠিক কিনা? জাহান্নামের আগুন ভেতর থেকে পোড়া শুরু হয়ে যাবে, ভেতর থেকে গলে গলে পড়ে যাবে। এই জন্য আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে পড়েন, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আর আমরা যদি জান্নাতে যেতে চাই, রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে, আমিলুস সালিহাত, নেক আমল করেছে, সৎকর্ম করেছে, তাদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে, ঠিক কিনা? এই জন্য আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে দিলাম। আমি আল্লাহ দেখার জন্য দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ খাওয়ার জন্য মুখ দিলাম, কথা বলার জন্য জিহ্বা দিলাম, বিনা টাকায় অক্সিজেন দিলাম। আল্লাহ আল্লাহ কত নিয়ামত দিলেন, অল বডি স্ট্রাকচার করে দিলেন। আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলেন, ও গোলাম, দুনিয়ায় এত নিয়ামত দিলাম, আজকে কিয়ামতের দিন তুমি রবের কাছে এসেছো, আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? এত নিয়ামত দিলেন, আল্লাহ যদি বলে দুনিয়ায় এত কিছু দিলাম বান্দা, আজকে তুমি আমার দরবারে এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? মাথা নিচু করে থাকা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার গোলামেরা, তোমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার মতো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আমরা কোন নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য সবসময় আমরা প্রশংসা করবো কার? আমরা দেখেন কত মানুষের প্রশংসা করি, অফিসের বসের প্রশংসা করি, পুলিশ অফিসারের প্রশংসা করি, দলের কর্মীদের প্রশংসা করি, নেতাদের প্রশংসা করি, কিন্তু যেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, এত নাজ ও নিয়ামত দান করলেন, ওই রবের প্রশংসা করতে চাই না, ঠিক কিনা? এই জন্য সবসময় প্রশংসা আল্লাহর। আসুন সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু কথাবার্তা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। চিল্লায় পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমে কয়টি সূরা আছে বলেন? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকান থেকে 63 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কিছু আয়াতের মধ্যে তার বান্দাদের কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন, যেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা যদি আমরা হতে চাই, তাহলে আমাদের মধ্যে ওই সকল গুণাবলী, ওই সকল কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে। তাহলে রহমানের বান্দা হিসেবে কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানবো কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন, যেই কোরআনের মধ্যে কি নাই? ভুল নাই। বিশ্বনবী বললেন, লা তুহসা আদাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু। বিশ্বনবী বললেন, কোরআনের আশ্চর্য জার্নি তার কোনো শেষ নাই। কোরআন কখনো পুরাতন হয় না। কোরআন হলো হেদায়েতের মশাল, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। এই কোরআন মানবকুলের কথা বলেছেন, এই কোরআন প্রাণীকুলের কথা বলেছেন, এই কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছেন, আবার এই কোরআন পাতালপুরের কথা বলেছেন, আবার এই কোরআন গোটা বিশ্বের কথা বলেছেন, আবার এই কোরআন মায়ের গর্ভের মধ্যে কেমন করে নবজাতক শিশু তৈরি হয়, এই কথাটাও বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়েছেন।
সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যাবতীয় যা সমস্যা রয়েছে সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য আমরা খুশি নাকি বাজান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য আমরা এই দামি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি, তাহলে ওই রাষ্ট্র ওই সমাজকে সোনার রাষ্ট্র সমাজ বানিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তেমনি আমরাও যদি নিজেদের জীবনের সাথে এই কোরআন জেনে বুঝে আমল করতে পারি, আমাদেরকেও জান্নাত দিয়ে দিবেন কে? রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। যারা এই কোরআনকে মানবে তাদেরকে হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা আর কথা বাড়াবো না, একদম সরাসরি কোরআনের মধ্যে চলে যায়। রব্বুল আলামিন এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে তার বান্দাদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ এগুলো জেনে বুঝে নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করব। সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা তারা, দুনিয়ায় নম্রভাবে বিনয়ের সাথে চলবে যারা। রহমানের বান্দা তারা, রহমানের বান্দা কখনো অভদ্র হতে পারে না, রহমানের বান্দা কখনো বেয়াদব হতে পারে না, রহমানের বান্দা কখনো বিনয়ের সাথে না চলে থাকতে পারে না। এই জন্য রব্বুল আলামিন 1 নাম্বার কোয়ালিটি বললেন, রহমানের বান্দা তারাই যারা দুনিয়ার জমিনে নম্রভাবে বিচরণ করে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে অহংকার করে, আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে দাম্ভিকতার সাথে চলে, মানুষকে মানুষই মনে করে না, আছে না নাই? মানুষকে মানুষ মনে করে না, অহংকার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা কখনো অহংকার করে না, আমার বান্দারা কখনো মানুষকে অকাট্যভাবে দেখে না, খারাপ চোখে দেখে না। আমার বান্দা তারা যারা দুনিয়ায় নম্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে। এই জন্য অহংকার করা যাবে না। রব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর, যেই বান্দা অহংকার করবে সে নিশ্চয় আমার চাদর ধরে টানাটানি করে, আর যেই বান্দা আমার চাদর ধরে টানাটানি করবে আমি আল্লাহ তাকে শাস্তি দেব। কি দিব? শাস্তি দিব। আল্লাহর পাকড়াও, আল্লাহ পাকড়াও করে ফেলবে। এই জন্য অহংকার করা যাবে না। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দেখবেন জ্ঞানের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? টাকার অহংকার করে, সামান্য সম্পদের অহংকার করে। কিন্তু আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের ওই সময় কোনো টাকা ছিল না, কোনো ক্ষমতার পাওয়ারে ছিল না, কোনো জায়গা জমিও ছিল না, ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, প্রথম 40 দিন ছিলাম শুক্রাণু, পরের 40 দিন ছিলাম রক্তপিণ্ড, পরের 40 দিন ছিলাম গোশতপিণ্ড। এইভাবে রব্বুল আলামিন 1 মাস নয়, 2 মাস নয়, 9 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে লালন পালন করেছেন কে? এই জন্য রব্বুল আলামিন সূরা ইনসানের মধ্যে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, তোমাদের সময় থেকে এমন কিছু সময় অতিবাহিত হয়ে গিয়েছে যখন তোমাদের উল্লেখ করার মতো কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, বলেন তো আমাদের কোনো টাকার বাহাদুরি ছিল? কোনো ক্ষমতা ছিল? কোনো কিছুই ছিল না।
আমাদের কোনো ক্ষমতা ছিল না। এই জন্য দেখবেন অনেক জ্ঞানের বাহাদুরি করে, কিন্তু ওকে জ্ঞান দিয়েছেন কে? বাংলার জমিনে অনেক মানুষ আছে যারা দেখবেন অনেক জ্ঞানী, অত্যন্ত শিক্ষিত, তাদেরকে নিমিষের মধ্যে পাগল বানিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? এই জন্য জ্ঞানের বাহাদুরি করা যাবে না, ক্ষমতার পাওয়ার দেখানো যাবে। এই ক্ষমতা দিয়েছেন কে? আজকে দেখেন, আমার আগে আলোচনা করেছেন মুহাম্মদ মাওলানা আকবর হোসাইন সাহেব, তারপরে আলোচনা করেছেন মোফাজ্জল হোসাইন ওস্তাদ সাহেব। এরপরে আমি আসছি, আমিও বেশিক্ষণ থাকবো না, আমার পরে আসবেন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া, ঠিক কিনা? তাহলে চেয়ারের জায়গায় আছে, মানুষই নাই, ঠিক কিনা? এই জন্য ক্ষমতার জায়গায় থাকবে, কিন্তু তুমি থাকবা না। ওই যে দেখেন টাকলা মোরাদের অবস্থা, দল ক্ষমতায় আছে কিন্তু সেই আর ক্ষমতায় নাই, ঠিক কিনা? উনি বলেছিল, আরে পাগলা, ইসলাম থাকবে না, আরে বেটা তোর মতো মুরাদি থাকবে না। আল্লাহ তার সম্মান খেয়ে নিয়েছে, নমিনেশন কেড়ে নিল, ক্ষমতা কেড়ে নিল, মন্ত্রীর পদ কেড়ে নিল, তারপরে বান্ধবী আর বন্ধু মিলে আবার নমিনেশন উঠালো। আল্লাহ এমন গজব দিল, রাস্তা থেকে ওই ট্রাক উল্টে পাল্টে পড়ে গেল, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেখানো যাবে না। আপনি অফিসে গিয়ে দেখবেন, আপনি যে অফিসে চাকরি করেন, ওই অফিসে গিয়ে দেখবেন পেছনে আপনার আগে যারা এই চেয়ারে বসেছে তাদের নামগুলো ঝোলানো আছে, ঠিক কিনা? তাদের নামগুলো ঝুলানো থাকে, তারা বিগত হয়ে গিয়েছে, তারা সাবেক হয়ে গিয়েছে। এই জন্য আপনিও আছেন, আমিও আছি, একদিন আমিও সাবেক হয়ে যাব, আমিও বিগত হয়ে যাব। এই জন্য যতদিন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন, নম্রতার সাথে, বিনয়ের সাথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? আর যারা অহংকার করবে, অহংকার তো ইবলিসের স্বভাব, ঠিক কিনা? অহংকার ইবলিসের স্বভাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, দাও তোমরা আদমের পায়ের নিচে সিজদায় লুটিয়ে পড়ো। সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস করে নাই। এই জন্য রাব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, ও ইবলিস, তুই অস্বীকার করেছিস, তুই অহংকার করেছিস, সেই জন্য আমি আল্লাহ তোকে কাফের বানিয়ে দিয়েছি, ঠিক কিনা? এই জন্য অহংকার ইবলিসের স্বভাব। মুমিনদের স্বভাব হতে পারে, মুমিন কখনো অহংকার করে না, দাম্ভিকতার সাথে চলে না। ওই ফেরাউন কত অহংকার করেছে, কত ক্ষমতার মালিক ফেরাউন, কিন্তু সেও চিরস্থায়ী টিকতে পারে না, ঠিক কিনা? কত সম্পদের মালিক। কিছুদিন আগে দেখবেন তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, কোটি কোটি টাকার মালিক নিমিষের মধ্যেই ফকির হয়ে গিয়েছে, ঠিক কিনা? এক ভূমিকম্পে বিশাল বড় বড় বিল্ডিং শেষ, ধ্বংস হয়ে গিয়েছে, টাকার বাহাদুরি শেষ হয়ে গিয়েছে। এই জন্য টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি দেখাবি না, ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না। 2 দিনের টাকার মালিক ওই ডাকাইতের পাশ জমিনে লাগে না, এরকম আছে না? এই জন্য টাকার বাহাদুরি, ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতার বাহাদুরি। কারণ একমাত্র সমস্ত ক্ষমতার মালিক কে? আর আমরা যে টাকার বাহাদুরি করি, আমরা যখন দুনিয়ায় আসলাম, মায়ের গর্ভ থেকে যখন বের হলাম, আমাদের হাতটা ছিল খালি, ঠিক কিনা? আমাদের কোনো টাকা ছিল না, আমাদের কোনো সম্পদ ছিল না। আবার যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, ওই সময় হাতটা খালি যাবে, ঠিক কিনা? ওই সময় টাকা নাই। তাহলে আল্লাহ আসার সময় আমাদের টাকা ছিল না, আবার যাওয়ার সময় টাকা নাই। তাহলে মাঝখানে যেই সময় ধন দৌলত দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহ এই ধন দৌলত দিয়েছে, তাহলে এই টাকার মালিক আমি নয়, এই টাকার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য অহংকার করা যাবে না। ওই কারণ এত বড় সম্পদের মালিক ছিল, হাদিসের মধ্যে এসেছে, কারণের সম্পদের ঘরের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। সুবহানাল্লাহ, 70টা উট লাগতো। কিন্তু ওই কারণকে ধ্বংস করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে ধ্বংস করে দিলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
দেখায় চলো না, দুনিয়ার জমিনে দাম্ভিকতার সাথে চলো না, অহংকার করে চলো না। এরপরে রব্বুল আলামিন বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন বলে তুমি যতই অহংকার করো তুমি তো আসমানের সমান হতে পারবা না, ঠিক কি না? তুমি যতই অহংকার করো আল্লাহর জমিনকে ফাটল ধরাতে পারবা না। তুমি যতই অহংকার করো আল্লাহর যত বড় পাহাড় দুনিয়া রয়েছে পাহাড়ের সমান হতে পারবা না। এই জন্য মুমিন বান্দা অহংকার করতে পারে নাকি? মুমিন বান্দা অহংকার করতে পারে না, কারণ অহংকার আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা? অহংকার আল্লাহ পছন্দ করে না। তাহলে মুমিন বান্দার এক নাম্বার কোয়ালিটি, রহমানের বান্দা তারাই যারা দুনিয়াতে নম্রভাবে চলবে, ঠিক কিনা? চলার মধ্যে নম্রতা আছে না নাই? নামাজের মধ্যে নম্রতা আছে না নাই? কথা বলার মধ্যে নম্রতা আছে, ঠিক কিনা? আমরা দেখবেন নামাজের মধ্যে আমাদের নম্রতা নাই, নামাজের মধ্যে শুধু মন অন্য দিকে থাকে, চোখ থাকে ওয়ালের দিকে, ঘড়ির দিকে, এরকম আছে না নাই? কিন্তু নামাজের মধ্যে নম্রভাবে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের একটা তীর লেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে লেগে জখম হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম চেষ্টা করে তীরটা টান মেরে বাহির করতে, কিন্তু পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে ওঠে। এমন সময় বিশ্বনবী দেখলেন বেগতিক অবস্থা, আর বললেন ও বেলাল দাও দাও মাগরিবের আযান দাও। আর একজন সাহাবীকে বললেন ও আমার সাহাবী, আমি যখন নামাজে দাঁড়াবো, বেলাল যখন নামাজে দাঁড়াবে, আলী যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তুমি নামাজে দাঁড়াবা না। প্রথম রাকাতে না দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে তুমি নামাজে দাঁড়িয়ে যাবা। আল্লাহর অর্ডার পেয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিলেন, বিশ্বনবী নামাজে দাঁড়ালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর পরামর্শ অনুযায়ী ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়ালেন না। বিশ্বনবী যখন নামাজ শুরু করলেন, নামাজ শুরু করার পরে ওই সাহাবী কাতার দিয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা টান মেরে বাহির করলেন। আর ওই সাহাবী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা টান মেরে বাহির করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের জন্য টের পেলেন না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কত বিনয়ী, নামাজের মধ্যে কত ধ্যান মগ্ন, খুশু খুদুর সহিত আমাদের নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? বিনয়ের সাথে। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই চোখটা যায় ওয়ালের দিকে, টাইলসের দিকে, কিন্তু আল্লাহ বলে সেজদার দিকে তাকাও, ঠিক কিনা? এই জন্য মুমিন বান্দা, রহমানের বান্দা তো তারাই যারা সমস্ত কাজে বিনয়ের সাথে চলবে, দুনিয়ার জমিনে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে চলবে না, নম্রতার সাথে চলবে। এটা কার কথা? এরপরে রব্বুল আলামিন তার বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য বললেন। রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারাই, রহমানের বান্দা তো তারাই যারা কখনো মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না। মূর্খদের সাথে কখনো তর্কে লিপ্ত হয় না, মূর্খদের সাথে কখনো বিতর্ক করে না। তখন তারা বলে কি সালাম, সালাম জানিয়ে চলে যায়, ঠিক কিনা? আমাদের মধ্যে ধৈর্য থাকার দরকার আছে না নাই? আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরাও তাদেরকে গালি দিই, এরকম আছে না নাই? আমাদের যদি কেউ মারে আমরাও তাকে মারি, কিন্তু ধৈর্য ধারণ করলে সুমহান প্রতিদান দিবেন কে? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি রবের কাছে প্রার্থনা করো। এক নাম্বার সালাত, দুই নাম্বার ধৈর্য। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কখনো অনর্থক কথা বলতে পারে না, রহমানের বান্দা কখনো গীবত করতে পারে না, রহমানের বান্দা কখনো মানুষের সমালোচনা করতে পারে না। এই জন্য যেই কথায় আল্লাহর রহমত নাই, যেই কথার মধ্যে আল্লাহর কোনো বরকত নাই, ওই কথা আমাদের বলা যাবে
বলা যাবে না, ওই কথা বলা যাবে না। এই জন্য বিশ্বনবী বললেন, যেই উম্মত দুইটা জিনিসের দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, আর দুই রানের মাঝখানে লজ্জা স্থান। এই দুইটা জিনিসের যেই ব্যক্তি গ্যারান্টি দিবে, বিশ্বনবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি দিলেন। তাহলে আমাদেরকে অনর্থক কথা বলা যাবে? মূর্খদের সাথে কি করা যাবে না? তর্কে জড়ানো যাবে না। যারা জ্ঞানী তারা কখনো মূর্খের সাথে তর্কে লিপ্ত হয় না, ঠিক কিনা? আবার দেখবেন অনেক মানুষ আছে, কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, ঠিক কিনা? যারা অল্প বিদ্যায় শিক্ষিত তাদের দেখবেন অহংকারের দাপটে থাকা যায় না, এরকম আছে না নাই? এই জন্য অল্প বিদ্যা নিয়ে বেশি বেশি বড়াই করা যাবে না, ঠিক কিনা? জ্ঞান অর্জন করতে হবে প্রচুর পরিমাণে, যেই জ্ঞানের মধ্যে রয়েছে রহমত, বরকত। এই জন্য রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা এক নাম্বার গুণ থাকতে হবে, দুনিয়ার জমিনে বিনয়ের সাথে বিচরণ করতে হবে। দুই নাম্বার, অনর্থক কথায় লিপ্ত হয় না। আবার রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার দুই নাম্বার গুণ, মুমিন বান্দা কখনো অনর্থক কথা কাজে লিপ্ত হয় না, ঠিক কিনা? আবার দেখবেন আমরা শুধু অনর্থক কাজে, গান বাজনা যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? নাচানাচি যেখানে আমরা আছি সেখানে। কিন্তু বিশ্বনবী বললেন, চারটা গুনাহ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, ওই সমাজে ভূমিকম্প নাজিল করে দিবে কে? এক নাম্বার, যখন মদ বেড়ে যাবে। দুই নাম্বার, জেনা। বাংলাদেশে জেনা আছে না নাই? আজকে যদি কোরআনের আইন থাকতো তাহলে বাংলাদেশে কোনো ধর্ষণ থাকতো না, কোনো জেনা থাকতো না। চিল্লায় পড়েন ঠিক কিনা? কোরআনের আইন যদি থাকতো বাংলার জমিনে কোনো কি থাকতো না? ধর্ষণ থাকতো না, জেনা থাকতো না। এই দুই একটা ধর্ষককে যদি বাইতুল মুকাররমের গেটের সামনে যদি কোতোয়াল করে দেওয়া হতো, এই বাংলার জমিনে আল্লাহর কসম করে বলি কোনো ধর্ষণ থাকতো না। এই বাংলাদেশের দুই চারটা চোরকে যদি বাইতুল মুকাররমের গেটের সামনে হাতটা যদি কেটে দেওয়া হতো, এই বাংলার জমিনে কোনো চোর ডাকাত থাকতো না। এই জন্য কোরআনের আইন খুবই দামি, কোরআনের আইন খুবই জরুরি, ঠিক কিনা? আল্লাহ যেন এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার তৌফিক দান করে। চিল্লায় পড়েন আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার এক নাম্বার গুণ, রহমানের বান্দা তারা যারা দুনিয়ায় বিনয়ের সাথে নম্রভাবে চলবে। দুই নাম্বার হলো তারা যারা অনর্থক কথা তর্কে লিপ্ত হয় না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যখন গভীর রাত হয়ে যায়, সবাই যখন বিভোর ঘুমের মধ্যে ঘুমিয়ে যায়, আমার বান্দারা, এমন কিছু বান্দা আছে তাদের চোখে ঘুম নাই, আমাকে সেজদা দেওয়ার জন্য তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে শীতের রাত, কিছুদিন আগে শীত গিয়েছে, কতক্ষণ করে শীতের রাত। এই শীতের রাতে আল্লাহর অনেক বান্দা আছে, সবাই যখন আরামের ঘুমে ঘুমিয়ে যায়, তাদের চোখে ঘুম নাই। রাতের শেষ ভাগে এসে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? আছে না নাই? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ায় কত গুনাহ করলাম, যেই গুনার খবর আমার মা জানে না, যেই গুনার খবর আমার আব্বাও জানে না। আল্লাহ, এত গুনাহ করেছি, আমাদের শরীরে যত পশম আছে এর পশমের চাইতেও আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, ঠিক কিনা? ও আল্লাহ, ভুল করেছি, ক্ষমা করে দাও। আর আল্লাহ বলে, গোলাম, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য ওই রাতের শেষ ভাগে আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি, আর আমি আল্লাহ বলি, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। ও গোলাম, কেউ কি আছো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? ও গোলাম, ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তোমাদের মধ্যে কেউ কি আছো মনের আশা আকাঙ্ক্ষা বলবা? ও গোলাম, বলো বলো, যত মনের চাওয়া পাওয়া আছে আমাকে বলো, এই সময় যেইটা চাইবা আমি আল্লাহ সেইটাই কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য রহমানের, আমার মা বোনেরা,
সামনের জায়গা ফাঁকা আছে, আপনারা সামনের জায়গা পূরণ করে বসে যাবেন। জায়গার খুব সংকট, জায়গা দেয়া যাচ্ছে না, আপনারা একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে এসে বসবেন, অন্যজনকে বসার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, চিল্লা পড়েন আমিন। তাহলে রহমানের বান্দার 3 নাম্বার কোয়ালিটি, রহমানের বান্দারা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, ওই রহমানের বান্দা তখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? তাহাজ্জুদের সালাত আদায় করে আর আল্লাহর কাছে ভয়ের সাথে, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর শক্তিকে ভয় করে, শাস্তির ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, কত যে পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, কত যে পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, ঠিক কিনা? মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। রব্বুল আলামিন বলেন, আমার এমন কিছু বান্দা রয়েছে যাদের পিঠটা সব সময় ওই খাটের সাথে লেগে থাকে না, রাতের শেষ ভাগে দাঁড়িয়ে ওই আরামের বিছানা ছেড়ে, আরামের ঘুমটা ছেড়ে আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ বিশ্বনবীকে বললেন, তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, আর যারাই তাহাজ্জুদের সালাতের আমল করবে তাদেরই সম্মান বাড়িয়ে দিবেন কে? আজকে যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, তাদের সর্বপ্রথম যে আমলটা ছিল সেইটা হচ্ছে রাতের সালাত, ঠিক কিনা? কিন্তু দেখবেন রাতের সালাত তো দূরের কথা, ফরজ সালাতই আদায় করেন, আছে না নাই? ফরজ সালাতই পড়েন, আবার বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। এরকম ডাকাত আছে না নাই? নামাজ না পড়লে কখনো ঈমান ঠিক থাকে না, ঠিক কিনা? এই জন্য নামাজ ফরজ করে দিয়েছেন কে? আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কারণ বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও আমার বান্দারা শোনো শোনো, কিয়ামতের মাঠে সমস্ত আমলের হিসাবের আগে রব্বুল আলামিন সালাতের হিসাবটাই নিবে, ঠিক কিনা? সালাতের হিসাব নিবে। এই জন্য আমরা কি করব না? সালাত কাজা করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। এরপরে রব্বুল আলামিন তার বান্দার 4 নাম্বার কোয়ালিটির কথা বললেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যারা আমি আল্লাহ আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমার যত আমল রয়েছে সব আমলগুলো করে, সব গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। সুবহানাল্লাহ। যত ভালো আমল আছে সেই আমলগুলো করে, আর যত খারাপ আমল আছে সবগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর আযাবের ভয়ের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, আবার জাহান্নামও বানিয়েছেন। আল্লাহ 8টা জান্নাত বানাইলেন, জাহান্নাম বানিয়েছেন কয়টা?
যদি আমরা জানি যে 8টা জান্নাত আর 7টা জাহান্নাম, কিন্তু এই কথাটা পরিপূর্ণ সঠিক না। জান্নাত হচ্ছে একটি, তার দরজা আছে কয়টি? 8টি। আর জাহান্নাম আছে একটি, তার দরজা রয়েছে 7টি। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আর বলল, আপনি যত 8টা জান্নাত তৈরি করেন, আপনার বান্দাদের অন্তরে আমি ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করিয়ে সবাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ বলল, ও ইবলিস, তুমি শুনে নাও, হাজার হাজার বছর যদি তুমি আমার বান্দাদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত রাখো, আমার ওই বান্দা যদি একবার এসে আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি রব্বুল আলামিন হাজার বছরের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে চায়, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, ঠিক কিনা? গুনাহ করতে করতে নিজের জবানটা নাপাক বানিয়ে ফেললাম, হারাম খেয়ে খেয়ে নিজের শরীরটারে নাপাক বানিয়ে ফেলেছি, গুনাহ করে করে আল্লাহকে বেজার বানিয়ে ফেলেছি। বলেন তো আল্লাহ আমাদের কথা শুনবে? এই জন্য সমস্ত গুনাহ থেকে আমাদেরকে পাক্কা তাওবা করতে হবে, ঠিক কিনা? আর তাওবা করলে ক্ষমা করে দিবেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা যতই গুনাহ করো, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যদি তাওবাতান নাসুহার মতো যদি তাওবা করো, আন্তরিক তাওবা, আমি রব্বুল আলামিন তোমাদের পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে সব গুনাহ মাফ করে দিব, সব গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহর আযাবকে ভয় করবে রহমানের বান্দারা। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য এমন একটা জাহান্নাম বানিয়েছি, এমন একটা জাহান্নাম আমি তোমাদের জন্য বানিয়েছি, যারা আমি রবের কাছে অপরাধী হয়ে আসবে, গুনাহগার হয়ে আসবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, যেই জাহান্নামে ফালাইলে মরবেও না, বাঁচবেও না। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই জাহান্নামে ফালাইলে মরবেও না, বাঁচবে না। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ কত গুণ বেশি? 70 গুণ বেশি তাপ। 70 গুণ তাপের 1 গুণ তাপ হচ্ছে দুনিয়ার আগুনের। দুনিয়ার আগুন যখন শরীরের আগে চামড়াগুলো পুড়ে যায়, চামড়াগুলো ফুসকা উঠে যায়, আর জাহান্নামের আগুন চামড়া পুড়বে না, আগে কলিজাটা ভুনা হয়ে যাবে, কলিজা গলে গলে পড়ে যাবে। জাহান্নামের আগুন বাহির থেকে পোড়া শুরু হয়ে যায়, জাহান্নামের আগুন ভেতর থেকে পোড়া শুরু হয়ে যাবে, আর দুনিয়ার আগুন বাহির থেকে শুরু হয়, ঠিক কিনা? জাহান্নামের আগুন ভেতর থেকে পোড়া শুরু হয়ে যাবে, ভেতর থেকে গলে গলে পড়ে যাবে। এই জন্য আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো যারা পড়ে, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আর আমরা যদি জান্নাতে যেতে চাই, রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে, আমিলুস সলিহাত, নেক আমল করেছে, সৎকর্ম করেছে, তাদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে, ঠিক কি না? এই জন্য আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। চিল্লায় পড়েন আমিন। আমরা যেন সুন্দরভাবে ভালো আমল করে যেন